আমি তাকে উত্তর দিলাম, আমি বললাম আপনি কোন ইঞ্জিল মানেন? তখন সে আমার সামনে এই ইঞ্জিলটা পেশ করেছে। আমি বললাম এটা তো ইঞ্জিল নয়, আপনি যে ইঞ্জিলের কথা বলছেন এটা তো ইঞ্জিল নয়, কোরআনে বর্ণিত যে ইঞ্জিল এটা সেটা নয়। তাহলে এটা কি? এটা ধোঁকাবাজি আর বাটপারি। ধোঁকাবাজি আর বাটপারি কিভাবে? আমি বললাম দেখুন বইটা কাদের? খ্রিস্টানদের। বইটা কাদের? এই যে লোগোটা দেখছেন, লোগোটা কাদের? মুসলমানদের। খ্রিস্টানদের ধর্মীয় লোগো হলো ক্রস, আর এই লোগোটা মুসলমানদের। তো বইটা খ্রিস্টানদের, লোগোটা কাদের? এটা বাটপারি না ধোঁকাবাজি? আমি বললাম দেখুন এটা একটা বাটপারি। 2 নাম্বার, এই ইনজিল শরীফ এটা মূলত বাইবেলের অংশ। বাইবেলের 2টা অংশ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। এখানে লেখা আছে আর ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট। এটা নতুন নিয়মের অনুবাদ। এই বাইবেলের 2টা অংশ, একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম। এই নতুন নিয়মের অনুবাদ মাত্র হলো এই ইনজিল শরীফ। মুসলমানদেরকে বাইবেল দিলে গ্রহণ করবে না, এই জন্য ধোঁকা দেওয়ার জন্য এই কিতাবের কোথাও ইনজিল শরীফ শব্দটা নাই। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের কাছ থেকে ইনজিল শরীফ শব্দটা চুরি করে তাদের বইয়ের মধ্যে লাগিয়ে দিয়েছে। আমি বললাম বাটপাড়ি নাম্বার 2। আমি তাকে বললাম যে দেখেন বইয়ের শুরুতে লেখা আছে 2য় সংস্করণ। আল্লাহর কালামে কোনো সংস্করণ হয় না, আর যেই কিতাবে সংস্করণ হয় সেটা আল্লাহর কালাম হতে পারে না। আমি বললাম 2য় সংস্করণ, তার মানে আগেও সংস্করণ আপনারা করেছিলেন। তাকে বললাম যে ঈসা মসির জীবনী আল্লাহর কালাম হইতে পারে? আপনারা কি বলেন? একজন ব্যক্তি ঈসা নবীর জীবনী লিখেছে, এটা কি আল্লাহর কালাম হতে পারে? আমি বললাম এটা আল্লাহর কালাম নয়, লেখা আছে ঈসা মসির জীবনী। আপনার কথা অনুযায়ী এটা কি নয়? আমি বললাম সত্যি করে বলেন আপনি প্রভুকে মানেন? হ্যাঁ মানি। এই কিতাব মানেন? বলে মানি। আমি বললাম যদি এই কিতাব মানেন, এই কিতাব অনুযায়ী আমি হইলাম প্রভু। বলে কিভাবে? এই দেখুন এই কিতাবে লেখা আছে হজরত শব্দটির অর্থ প্রভু। তা আমি বললাম আমার নামের শুরুতে লেখা হয় হজরত মাওলানা মুফতি জুবাইর আহমদ, আগে হজরত পরে অন্য কিছু, আর হজরত মানে কি? প্রভু। তা আমি হলাম প্রভু, অন্যগুলি বাদ। আমি হলাম প্রভু, আর প্রভু হয়ে বলতেছি আপনার কিতাবও বাতিল, আপনার ধর্মও বাতিল। আমি তাকে বললাম যে দেখুন আপনারা চুরি করছেন, চুরি করতেও ভুল করেছেন। চুরি করেছেন, চুরি করতেও ভুল করেছেন। এখানে লেখা আছে প্রথম সিপারা মথি, এই বাইবেলের মধ্যে আছে শুধু মথি। এই প্রথম সিপারাটা কার থেকে চুরি করলো? সিপারা কাকে বলে? কোরআন শরীফের 30তম অংশকে সিপারা বলে। এটা ফার্সি শব্দ। সি মানে হলো 30, পারা মানে অংশ। কোরআন শরীফের 30তম অংশকে সিপারা বলে। 30 20-এর আগে হয় না পরে হয়? 10-এর আগে হয় না পরে হয়? তাহলে হওয়ার কথা 30-এর পরে, শুরুতে আসলো কিভাবে? প্রথমে আসলো কিভাবে? হওয়ার তো কথা শেষে, সে প্রথমে নিয়ে আসছে প্রথম সিপারামতি। তাহলে আপনারা চুরি করছেন, মুসলমানদের কাছ থেকে চুরি করতেও ভুল করেছেন। সম্মানিত হাজরিন, আমি তাকে বললাম আপনি সত্যি করে বলেন আপনি কি এই কিতাবের উপর বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। আমি বলি এই কিতাব যদি আপনি বিশ্বাস করেন, ঈসা মসিহকে বিশ্বাস করেন, তাহলে আপনি এই দেশে থাকতে পারবেন না। বলে কেন? এই কিতাবের মধ্যে আছে মথির 15:24 যিশু বলেন আমাকে কেবল বনি ইসরাইলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। মথির 10-এর মধ্যে আছে মথির 15:24 যিশু বলেন আমাকে কেবল বনি ইসরাইলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। মথির 10-5 যিশু বলেন তোমরা ইহুদি কারো কাছে যাও না, শুধু বনি ইসরাইলদের কাছে যাও। আর কোরআনও এই কথা বলে ওয়াইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হে বনি ইসরাইল, আমি শুধু তোমাদের নবী। আমি তাকে বললাম যে বাংলাদেশে এই কথা দ্বারা প্রমাণিত আপনাদের সাথে একজন ব্যক্তি কথা বলতে চায়। যিনি কথা বলতে চায় তার পরিচয় হলো, তার নাম জালাল বুদ্ধিয়া। সে মানুষের বাড়িতে বাড়িতে এই কিতাবুল মুকাদ্দাসের তালিম করে, অর্থাৎ বাইবেলের তালিম করে। আমরা তার সাথে গেলাম, গিয়ে দেখি সে কোরআন শরীফটাকে নিচে রাখা, নোটবুক থেকে তার কোরআন শরীফ দাগাচ্ছে। আমি কোরআন শরীফটা বুকে নিলাম, নিয়ে বললাম চাচা নামাজ পড়েছেন? বলে না। বলে কেন নামাজ পড়েন নাই? বলে আমি ইসাই তরিকাবন্দি নিয়েছি, এই জন্য নামাজ পড়ি না। আমি বললাম কেন ইসাই তরিকাবন্দি নিলেন? বলে কোরআন পড়ে। বলে কিভাবে? বলে আল্লাহ বলছেন কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক তাওরাত ইনজিল কায়েম করতে বলেছেন, এই জন্য আমরা তাওরাত ইনজিল কায়েম করি। আমি বললাম এটা তো বাতিল হয়ে গিয়েছে, এটা মানসুখ হয়ে গিয়েছে। বলে এটা তো আল্লাহর কালাম, আর আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ালা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলছেন আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারবে না, আর আপনি বলছেন পরিবর্তন হয়ে গিয়েছে। কারটা মানবো, আল্লাহটা না আপনারটা?
বলে এই কোরআন তো আমাদের জন্য না। কেন? আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এটা আরবি ভাষায় আরবদের জন্য, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। আমরা আরব না, আমাদের ভাষাও আরবি না, আমরা মক্কার লোক নই, মক্কার আশপাশের লোক না, অতএব এই কোরআন আমাদের জন্য না। বলে নাউজুবিল্লাহ। আর অনেক প্রশ্ন, আমি তার প্রশ্নের থামিয়ে বললাম আপনি কি এরপর এই প্রশ্ন করবেন? বলে হ্যাঁ। এরপর এটা করবেন? বলে হ্যাঁ। আমি তাকে উত্তর দিলাম, আমি বললাম আপনি কোন ইঞ্জিল মানেন? তখন সে আমার সামনে এই ইঞ্জিলটা পেশ করেছে। আমি বললাম এটা তো ইঞ্জিল নয়, আপনি যে ইঞ্জিলের কথা বলছেন এটা তো ইঞ্জিল নয়, কোরআনে বর্ণিত যে ইঞ্জিল এটা সেটা নয়। তাহলে এটা কি? এটা ধোঁকাবাজি আর বাটপাড়ি। ধোঁকাবাজি আর বাটপাড়ি কিভাবে? আমি বললাম দেখুন বইটা কাদের? খ্রিস্টানদের। বইটা কাদের? এই যে লোগোটা দেখছেন, লোগোটা কাদের? মুসলমানদের। খ্রিস্টানদের ধর্মীয় লোগো হলো ক্রস, আর এই লোগোটা মুসলমানদের। তো বইটা খ্রিস্টানদের, লোগোটা কাদের? এটা বাটপাড়ি না ধোঁকাবাজি? আমি বললাম দেখুন এটা একটা বাটপাড়ি। 2 নাম্বার, এই ইনজিল শরীফ এটা মূলত বাইবেলের অংশ। বাইবেলের 2টা অংশ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এখানে লেখা আছে। আর ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট, এটা নতুন নিয়মের অনুবাদ। এই বাইবেলের 2টা অংশ, একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম। এই নতুন নিয়মের অনুবাদ মাত্র হলো এই ইনজিল শরীফ। মুসলমানদেরকে বাইবেল দিলে গ্রহণ করবে না, এই জন্য ধোঁকা দেওয়ার জন্য এই কিতাবের কোথাও ইনজিল শরীফ শব্দটা নাই। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের কাছ থেকে ইনজিল শরীফ শব্দটা চুরি করে তাদের বইয়ের মধ্যে লাগিয়ে দিয়েছে। আমি বললাম বাটপাড়ি নাম্বার 2। আমি তাকে বললাম যে দেখেন বইয়ের শুরুতে লেখা আছে 2য় সংস্করণ। আল্লাহর কালামে কোনো সংস্করণ হয় না, আর যেই কিতাবে সংস্করণ হয় সেটা আল্লাহর কালাম হতে পারে না। আমি বললাম 2য় সংস্করণ, তার মানে আগেও সংস্করণ আপনারা করেছিলেন। তাকে বললাম যে ঈসা মসির জীবনী আল্লাহর কালাম হইতে পারে? আপনারা কি বলেন? একজন ব্যক্তি ঈসা নবীর জীবনী লিখেছে, এটা কি আল্লাহর কালাম হতে পারে? আমি বললাম এটা আল্লাহর কালাম নয়, লেখা আছে ঈসা মসির জীবনী। আপনার কথা অনুযায়ী এটা কি নয়? আমি বললাম সত্যি করে বলেন আপনি প্রভুকে মানেন? হ্যাঁ মানি। এই কিতাব মানেন? বলে মানি। আমি বললাম যদি এই কিতাব মানেন, এই কিতাব অনুযায়ী আমি হইলাম প্রভু। বলে কিভাবে? এই দেখুন এই কিতাবে লেখা আছে হজরত শব্দটির অর্থ প্রভু। তা আমি বললাম আমার নামের শুরুতে লেখা হয় হজরত মাওলানা মুফতি জুবাইর আহমদ, আগে হজরত পরে অন্য কিছু, আর হজরত মানে কি? প্রভু। তা আমি হলাম প্রভু, অন্যগুলি বাদ। আমি হলাম প্রভু, আর প্রভু হয়ে বলতেছি আপনার কিতাবও বাতিল, আপনার ধর্মও বাতিল। আমি তাকে বললাম যে দেখুন আপনারা চুরি করছেন, চুরি করতেও ভুল করেছেন, চুরি করেছেন, চুরি করতেও ভুল করেছেন। এখানে লেখা আছে প্রথম সিপারা মথি, এই বাইবেলের মধ্যে আছে শুধু মথি। এই প্রথম সিপারাটা কার থেকে চুরি করলো? সিপারা কাকে বলে? কোরআন শরীফের 30তম অংশকে সিপারা বলে। এটা ফার্সি শব্দ। সি মানে হলো 30, পারা মানে অংশ। কোরআন শরীফের 30তম অংশকে সিপারা বলে। 30 20-এর আগে হয় না পরে হয়? 10-এর আগে হয় না পরে হয়? তাহলে হওয়ার কথা 30-এর পরে, শুরুতে আসলো কিভাবে? প্রথমে আসলো কিভাবে? হওয়ার তো কথা শেষে, সে প্রথমে নিয়ে আসছে প্রথম সিপারামতি। তাহলে আপনারা চুরি করছেন, মুসলমানদের কাছ থেকে চুরি করতেও ভুল করেছেন। সম্মানিত হাজরিন, আমি তাকে বললাম আপনি সত্যি করে বলেন আপনি কি এই কিতাবের উপর বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। আমি বলি এই কিতাব যদি আপনি বিশ্বাস করেন, ঈসা মসিহকে বিশ্বাস করেন, তাহলে আপনি এই দেশে থাকতে পারবেন না। বলে কেন? এই কিতাবের মধ্যে আছে মথির 15:24 যিশু বলেন আমাকে কেবল বনি ইসরাইলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। মথির 10-এর মধ্যে আছে মথির 15:24 যিশু বলেন আমাকে কেবল বনি ইসরাইলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। মথির 10-5 যিশু বলেন তোমরা ইহুদি কারো কাছে যাও না, শুধু বনি ইসরাইলদের কাছে যাও। আর কোরআনও এই কথা বলে وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। হে বনি ইসরাইল, আমি শুধু তোমাদের নবী। আমি তাকে বললাম যে বাংলাদেশের এই কথা দ্বারা প্রমাণিত হলো ঈসা আলাইহিস সালাম কাদের নবী? বলেন না কাদের নবী? আমি বললাম বাংলাদেশের মানুষ কি বনি ইসরাইলের মানুষ? আমরা বাংলাদেশের মানুষ বনি ইসরাইলের মানুষ না। বনি ইসরাইলের মানুষ থাকে কোথায়? ফিলিস্তিন, ইসরায়েলে। তা আপনার যদি এই কিতাব মানতে হয়, এই কিতাব পালন করতে হয়, আপনি যদি এই কিতাবের উপর বিশ্বাস করেন, তাহলে আপনাকে ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েল যেতে হবে। বাংলার বুকে থাকার অধিকার আপনার কিতাব আপনাকে দেয় না। সম্মানিত হাজিরিন, আমরা তাকে
কিছুক্ষণ বলার পরে সে আর এরকম অনেকগুলি প্রশ্ন করার পরে সে কোনো উত্তর দিতে পারছে না। এখন সে তার বসকে ফোন দিল। তার বস হলেন লেবু ডাক্তার জাহাঙ্গীর খালেদ লেবু উর্ফে লেবু ডাক্তার। তো উনি ফোন দেওয়ার পরে অল্প কিছুক্ষণের মধ্যে অনেক বই পুস্তক নিয়ে হাজির। মানে এসে বলতেছে, হুজুর শুনেছি আপনারা আমাদের বিরুদ্ধে কাজ করছেন, এই জন্য সারাদিন প্রস্তুতি নিয়েছি, আপনাদের সাথে কথা বলবো। আমি বললাম, ভাই আমার তো প্রস্তুতি নাই, আপনার তো প্রস্তুতি, আমি কী কথা বলবো? না, আমার প্রশ্নের উত্তর দিয়ে যেতেই হবে। আচ্ছা ভাই আমার তো প্রস্তুতি নাই। না, উত্তর দিতে হবে। আমি যত নরম হই সে তত গরম হয়। আমি বললাম, বলুন কী প্রশ্ন? ওই চাচা মিয়া যেসব প্রশ্ন করেছিল ওই একই প্রশ্ন, কারণ তাদের এর বাহিরে কোনো পুঁজি নেই। আমি তাকে ওই প্রশ্নের উত্তরগুলি দিলাম। আমি বললাম, দেখুন চাচা মিয়াকে তো উত্তর দিয়েছি, বাকিগুলি আপনি চাচার কাছ থেকে জেনে নিয়েন। বাকি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে বলুন। আমি বললাম, আচ্ছা সত্যি করে বলেন, আপনি কি আসলে ঈসা মসিহকে বিশ্বাস করেন? হ্যাঁ, তা তো অবশ্যই বিশ্বাস করি। আমি বললাম, যদি ঈসা মসিহকে বিশ্বাস করেন তাহলে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমি বললাম, মার্কের আপনার কিতাব খুলেন। সে যে কিতাব নিয়ে আসছে এই কিতাব মার্কের 16-17 এখানে আছে। যিশু বলেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যারা ঈমান আনে তাদের মধ্যে চিহ্নগুলি দেখা যাবে। নাম্বার 1, তারা আমার নামে ভূত ছড়াবে। নাম্বার 2, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। নাম্বার 3, তারা হাতে করে সাপ তুলে ধরবে। নাম্বার 4, তারা ভীষণ বিষাক্ত কিছু খাবে, কোনো ক্ষতি হবে না। নাম্বার 5, রুগীর গিয়ে হাত দিলে রুগী ভালো হয়ে যাবে। বললাম, 1 নম্বর মন্দ আত্মা ছাড়ান। মন্দ আত্মা কি এ নিয়ে খ্রিস্টানদের মধ্যে ইখতিলাফ আছে, যেহেতু মুখতালাফি মাসআলা, এই জন্য পরীক্ষাটা মাফ করে দিলাম ফিসাবিল্লাহ। নাম্বার 2, আপনি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবেন। আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমার আপনার জন্য আরবিটা নতুন ভাষা। আপনি একটু আমার সাথে আরবিতে কথা বলুন। হাবির মাইবিল লুগা আরবিয়া। আমি 2-4 মিনিট তার সাথে আরবিতে কথা বললাম, ও হা করে তাকিয়ে আছে। 2 নম্বরেও ফেল। 3 নম্বর, আপনি হাতে করে সাপ তুলে ধরবেন, সাপ কামড় দিবে না। আমি বললাম যে ভাই আপনার তো প্রস্তুতি আছে, আমার তো প্রস্তুতি নাই। যদি প্রস্তুতি থাকতো বেদে এলাকাতে বাদ্যা চেনেন আপনারা? সাপরিয়া এনে সাপ ছেড়ে দিয়ে বলতাম ধরুন। যেহেতু আনি নাই, এই পরীক্ষাটাও ফিসাবিলিল্লাহ মাফ করে দিলাম। নাম্বার 4, ভীষণ বিষাক্ত কিছু খেলে কোনো ক্ষতি হবে না। আমাদের দেশে ভীষণ বিষাক্ত কিছু নেই, তবে পোকামাকড় মারার জন্য কীটনাশক বিষ পাওয়া যায় সারের দোকানে। কি মারার বিষ? আমি বলি 1 বোতল বিষ খান। এখন আর সে কথা বলে না। নাম্বার 5, রুগীকে হাত দিলে রুগী ভালো হয়ে যাবে। আমি বলি, আপনি ডাক্তারি করেন কেন? আপনি থাকতে বাংলাদেশ সরকারের লক্ষ কোটি টাকা খরচ করে হসপিটাল বসাতে হলে কেন, ডাক্তার বসাতে হলে কেন? চলুন আপনি আমার সাথে হসপিটালে যাবেন, সব রুগীকে হাত দেবেন আর সব রুগী রিলিজ করে দেওয়া হবে। এখন কতক্ষণ চুপ থেকে বলছে, হুজুর আপনাদের বুখারী শরীফের মধ্যে আছে না লা ইউমিনু আহাদুকুম? লা ইউমিনু আহাদুকুমকে সে তার ভাষায় বলছে। লা ইউমিনু আহাদুকুম তার মানে কি? এখন ঈমান পরিপূর্ণ হয় নাই, এই জন্য আমাদের ঈমান পরিপূর্ণ হয় নাই, এই জন্য পরীক্ষাগুলি দিতে পারলাম না। আমি বললাম, আপনার ঈমান যদি পরিপূর্ণ না হয়, অসম্পূর্ণ ঈমান আছে কি না? তা তো অবশ্যই আছে। বললাম, তাহলে আপনাকে আর একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই মথি, বাইবেলের মথির 17-20 এখানে আছে। যিশু বলেন, আমার প্রতি যদি কারো সরিষা দানা পরিমাণ বিশ্বাস থাকে তাহলে সে পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও, সঙ্গে সঙ্গে সরে যাবে। কি পরিমাণ ঈমান থাকলে কি সরাইতে পারবে? আমি বললাম, পাহাড় না, ওই যে একটা গাছ আছে, গাছটাকে সরান। মোবাইলটা রেখে বললাম, মোবাইলটাকে সরান। এখন তাও সে পারে না। আমি বললাম, আপনার আমার সরিষা পরিমাণ ঈমান আপনার। সম্মানিত হাজিরিন, লম্বা সময় তার সাথে আলোচনা হলো। আমি আর ঘটনার সামনের দিকে যাইতে চাচ্ছি না, আমি যেই ঘটনাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। এরপর তার জন্য আমরা দোয়া করলাম, আমি তার পাও ধরলাম যে ভাই তর্কের হেদায়েত মুনাজারার মাধ্যমে হেদায়েত হয় না, তর্কের মাধ্যমে বিতর্কের মাধ্যমে হেদায়েত হয় না। আপনি আমাকে হারাইতে চাইবেন, আমি আপনাকে হারাইতে যাব। আপনি আমার ভাই, আপনি মুসলিম থেকে খ্রিস্টান হয়েছেন, আপনার বাবা মুসলিম, আপনার দাদা মুসলিম, আত্মীয় স্বজন মুসলিম, আর আপনি মাঝখানে চিরস্থায়ী জাহান্নামে যাবেন, এটা হতে পারে না। আমি তার পাও ধরলাম যে আপনি পাও ধরে আপনি ফিরে আসেন। আমি বললাম, একে থুতু ফেলে যদি বলেন জুবায়ের এই থুতুটা চেটে খাও তাহলে মুসলমান হব, আমি তাও তৈরি আছি, আপনি ফিরে আসেন। একটা আবেগ আমাদের মধ্যে কাজ করছিল, আমারও চোখ দিয়ে পানি বের হচ্ছিল। এখন সে কিছুক্ষণ লড়েচড়ে বলছে, হুজুর আমি এতক্ষণ পর্যন্ত সে পরিচয় দিচ্ছিল আমি ঈসাই মুসলমান, এখন সে বলছে আমি 30 বছর আগে খ্রিস্টান হয়েছি, এই চাচা আমার মাধ্যমে খ্রিস্টান হয়েছে, এই এলাকায় 1000-এর বেশি মানুষ খ্রিস্টান হয়েছে। বলে হুজুররা আমার সাথে আসে না, আমার সাথে পারে না, আর খ্রিস্টান বলে আমাকে কেউ দাওয়াতও দেয় না। পরের দিন আর লম্বা কাহিনী।
তখন আমার শায়েখ হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আমি হযরতকে হালত শুনাইলাম। হযরত আমাকে 2টা আমল দিলেন, বললেন নিয়মিত তাহাজ্জুদের পরে তার নাম ধরে দোয়া করতে থাকবে, আর 2 নম্বর হলো তাকে দাওয়াতি কাজ চালাইতে থাকবে। ওই বছর আমার হজের সফর ছিল, আমি তাকে ফোন দিলাম, ভাই আমি তো হজের সফরে যাচ্ছি, জানি না আপনি বেঁচে থাকেন না আমি বেঁচে থাকি, একটা কাজ করুন, আপনি তওবা করেন, আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমার ভাইটা তওবা করেছে। উনি বললেন, জুবাইর ভাই আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন। আমার দিলে দাগ কাটলো, কেউ যদি হেদায়েতের তলেব হয় আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আমার হজরত সফরে হজরতের সাথে থাকা ছিল, কালিম সিদ্দিকী সাহেব হুজুরের সাথে। হজরতের সাথে থাকার কারণে মাওলানা তারিক জামিল সাহেব, পীর জুলফিকার আহমদ নকশবন্দি, আরও বড়দের সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়। ওনাদের কাছে আমরা দোয়া চাই, ওনারাও দোয়া করেন। আমরা ওই দেশ ওখান থেকে সফর থেকে ফিরে আসার পরে 20 তারিখ ওই মাদারগঞ্জে আমাদের সিরাত মাহফিল ছিল, আমারও দাওয়াত ছিল। ওখানে আমি যেয়ে তাকে ফোন দিলাম, সে বলছে জুবাইর ভাই আমি তো আপনাকে খুঁজছি পাচ্ছি না। বলে কেন? বলে আমি একটা মহা সুসংবাদ শোনাইতে চাই। বলে কী সুসংবাদ? বলে আসলে আমি অনেক চিন্তা ভাবনা করেছি, আমি বুঝতে পেরেছি আমি ভুলের উপর ছিলাম, আমি তওবা করেছি এবং এই আনন্দে আমার এলাকার লোককে গরু জবাই করে খাওয়াইছি। আর বললো আপনি বাসায় যান। তো সে বলল যে সে যে খ্রিস্টান হয়েছিল, সে বললো যে আমি তো আপনাকে বলছিলাম আমার মাধ্যমে 1000 খ্রিস্টান, আসলে 1000 না, আমি 6টা জেলার খ্রিস্ট ধর্ম প্রচারে কাজ করেছি, আমি যে সংগঠনের অধীনে কাজ করেছি আমার তত্ত্বাবধানে প্রায় 30,000 মানুষ খ্রিস্টান হয়েছে, আমি কি করতে পারি? আমি বললাম আপনি যাদেরকে জাহান্নামের পথ দেখিয়েছেন এদেরকে জান্নাতের পথ দেখান, আল্লাহ রাস্তায় তাবলীগে কিছুদিন সময় লাগান। এরপর সে নিজে মাহফিলের আয়োজন করে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। সম্মানিত হাজরিন, আজকে শুধু এক লেবু নয়, ঘরে ঘরে বিভিন্ন এলাকায় হাজারো লেবু জন্ম হচ্ছে, আজকে অনেক মানুষ খ্রিস্টান হচ্ছে, এদেরকে কারা দাওয়াত দিবে? আজকে আমরা তো দাওয়াত, আমাদের দায়িত্ব ছিল আমরা অমুসলিমদেরকে দাওয়াত দেব, আমরা দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে তারা দাওয়াত দিচ্ছে। ফাদার এনজো করবা প্রিমে একজন ব্যক্তি ইটালি থেকে আসছে, 1956 সালে পাদ্রী পদ পায়, 1958 সালে বাংলাদেশে আসছে, 1958 সালে বাংলাদেশে এসে সে দুর্গম রুহিয়াতে গিয়ে সে রুহিয়াতে গিয়ে 29 নভেম্বর 2012 সালে সে রুহিয়াতে এসে সে তার জীবন অক্ষ করেছে। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করব। এই জন্য আমরা নিজেরা সতর্ক থাকব, আমাদের ইমান যেন কোনো ইমান চোরেরা ইমান চুরি করতে না পারে। আমরা সতর্ক থাকব কোনো মুসলমান যেন খ্রিস্টান না হতে পারে, এবং সতর্ক থাকব অমুসলিম ভাইদেরকে, তাদেরকে আমরা দাওয়াত দেব। তৈরি আছি তো ইনশাআল্লাহ? অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা প্রশ্ন, তার উত্তর দিয়ে আমি শেষ করছি। প্রশ্ন হলো, হুজুর আপনি যে আমাদেরকে অমুসলিমদেরকে দাওয়াত দিতে বললেন, আমরা তো মুসলমানই ঠিক হয় নাই, আমরা মুসলমানই তো হিন্দু মার্কা মুসলমান, আমরা মুসলমানই তো খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তো আমার দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার। কি বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? ঠিক না, বয়াকে বে লাগাইতে হবে। এই কথাটা শতভাগ বেঠিক কথা। বলে কেন? আল্লাহ নবী বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। ইতিহাস যদি আমরা দেখি, দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমরা যদি এই কথা মনে করি আগে আমি ঠিক হব তারপর তাদেরকে দাওয়াত দেব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, তাদেরকেও দাওয়াত দেওয়া হবে না। তাহলে কি করতে হবে? আমারও ঠিক হওয়ার চেষ্টা করতে হবে, তাদেরকেও দাওয়াত দিতে হবে। আর একটা প্রশ্ন যে হুজুর, যে আমরা অমুসলিমদের দাওয়াতের রাষ্ট্রীয় কোনো সমস্যা আছে কি না? বাংলাদেশ সংবিধানের 41(1) ধারা, বাংলাদেশ সংবিধানের 41(1) ধারা, প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম প্রচার করতে পারবে, ধর্ম পরিবর্তন করতে পারবে। এই জন্য আমাদের নাগরিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার। এই জন্য তো পার্বত্য চট্টগ্রামের উপজাতিগুলি খ্রিস্টান হলো, কোনো সমস্যা নয়, কেন আইনের ভিত্তিতে আমরাও আমাদের দাওয়াত দিতে পারবো, যে কেউ তার ধর্ম প্রচার করতে পারবে। এই জন্য আমরা সকলেই আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজ করতে তৈরি আছি ইনশাআল্লাহ? কে তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, মুসলমানদের ইসলাহ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।